আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। দেখুন, আমাদের বাংলাদেশে যত ধরনের ব্যবসা আছে তার মধ্যে অন্যতম একটা ব্যবসা হচ্ছে রাইস মিল ব্যবসা। রাইস মিল ব্যবসা করে আমরা কিভাবে ব্যবসা করতে পারি, একটা ছোট মিনি রাইস মিল করতে কেমন টাকা খরচ হয়, আর কি ধরনের বিদ্যুৎ লাইন লাগে, কোথা থেকে মেশিন সংগ্রহ করা যায়, কি ধরনের মেশিন লাগে, কয় সেট মেশিন লাগে ইত্যাদি সম্পর্কে আজকে ধারণা দেব। দেখুন, আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি আমরা হচ্ছি ভাতে মাছে বাঙালি। ভাতে মাছে বাঙালির ভাত ছাড়া একবেলাও চলে না। সেজন্যই আমাদের দেশে সবচেয়ে বেশি উৎপাদন হয় হচ্ছে ধান। তো এই ধান কেন্দ্রিক ব্যবসা যদি আপনি করতে চান, আপনি যদি গ্রামে বসবাস করেন আর যদি নিজে একটা সফল উদ্যোক্তা হয়ে উঠতে চান, তাহলে এই ব্যবসাটা আপনার জন্য একটা পারফেক্ট সলিউশন হতে পারে। কত টাকা লাগে, কোথা থেকে মেশিন পাবেন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত ভিডিও জুড়ে আলোচনা করবো। আশা করছি শেষ পর্যন্ত দেখবেন। তো রাইস মিলের ব্যবসা আপনি অনেকভাবে করতে পারেন, ম্যানুয়াল, সেমি অটোমেটিক, অটোমেটিক, বিভিন্ন পদ্ধতি আছে। আজকে আমরা সবচেয়ে আধুনিক দুইটা পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো রাইস মিলের ব্যবসা করতে চাইলে আপনাকে প্রথমে দুইটা বিষয় সম্পর্কে জানতে হবে, তারপর আপনার মেশিন সম্পর্কে ধারণা নিতে হবে। প্রথম যে দুইটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে আপনি সিদ্ধ ধান থেকে চাল উৎপাদন করবেন নাকি আপনি কাঁচা ধান থেকেই চাল উৎপাদন করবেন। দুই ধরনের চালই কিন্তু বাজারে চলে, তবে আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি চলে হচ্ছে সিদ্ধ ধান থেকে চাল উৎপাদন করা। তো যদি আপনি কাঁচা ধান থেকে চাল উৎপাদন করতে চান তাহলে এক ধরনের মেশিন লাগবে, আর যদি আপনি সিদ্ধ ধান থেকে চাল উৎপাদন করতে চান তাহলে আরেক ধরনের মেশিন লাগবে। তো প্রথমে আমরা কাঁচা ধান থেকে চাল উৎপাদন করার পদ্ধতি বা মেশিন সম্পর্কে আলোচনা করব। তো দেখুন, আপনি যদি কাঁচা ধান থেকে চাল উৎপাদন করতে চান তাহলে এক সেট মেশিনও হবে না, এখানেও বেশ কয়েকটা সেট মেশিন লাগবে। প্রথমত আপনার হচ্ছে পেডি ক্লিনার মেশিন, অর্থাৎ আপনার ধান পরিষ্কার করার মেশিন। এখানে আপনার ধানের মধ্যে পাথর, ধানে ময়লা আবর্জনা, ধুলাবালি ইত্যাদি থাকে, এগুলো পরিষ্কার করার জন্য এক সেট মেশিন লাগবে। দ্বিতীয়ত আপনার হচ্ছে রাবার শিলার মেশিন, অর্থাৎ এটা থেকে আপনার ধান থেকে চাল আলাদা করতে হবে। ধান থেকে চাল আলাদা করার এই মেশিনটা লাগবে। তৃতীয়ত আপনার লাগবে পলিশ মেশিন, অর্থাৎ চাউলকে ক্লিন করার মেশিন, হোয়াইট করার মেশিন। বর্তমানে আমরা বাজারে যত চাল পাই সবই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ধুলাবালি ময়লা আবর্জনা থাকে না চালে। তো এই ক্লিন করার বা পলিশ করার মেশিনটাও আপনার এক সেট লাগবে। এরপর ভাঙা চাল বা খুদ আলাদা করার একটা মেশিন লাগবে। এই 4-5টা সেট মেশিনের মাধ্যমে আপনি সরাসরি কাঁচা ধান থেকে চাল উৎপাদন করে বস্তাবন্দি করা পর্যন্ত সম্পূর্ণ কাজ করতে পারবেন প্রায় অটোমেটিকভাবে। এ ধরনের একটা মেশিন আপনি চাইলে কিন্তু এই যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন। এরপর আপনার দ্বিতীয়ত আমাদের দেশের সবচেয়ে বেশি জনপ্রিয় পদ্ধতি হচ্ছে সিদ্ধ ধান থেকে চাল উৎপাদন করে ব্যবসা করা। সিদ্ধ ধান থেকে চাল উৎপাদন করার মিনি অটো রাইস মিল কীভাবে প্রতিস্থাপন করবেন সেটা সম্পর্কে বলছি। প্রথমেই প্রয়োজন হবে একটা স্টিমার মেশিন বা ধান সিদ্ধ করার মেশিন। এই স্টিমার মেশিনে আপনার ধান সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার পর আপনার প্রয়োজন হবে একটা ড্রায়ার মেশিন, অর্থাৎ এই ধান যে আপনি সিদ্ধ করলেন, সিদ্ধ করার পর এটা তো মানে সিদ্ধ হয়ে গেল, তাই না? এই সিদ্ধ হওয়ার পর এটাকে আবার শুকাতে হবে, তারপরে তো চাল বানাতে হবে, তাই না? এই জন্য আপনার প্রয়োজন হবে একটা ড্রায়ার মেশিন। এই ড্রায়ার মেশিনে শুকানো হয়ে গেলে তারপরে যে মেশিনে দিবেন সেটা থেকে আপনি প্রায় অটোমেটিকভাবে একদম বস্তাবন্দি করা পর্যন্ত কাজটা সম্পন্ন করতে পারবেন। এ ধরনের আধুনিক একটা মেশিন বর্তমানে বাজারে রয়েছে। সেটা হচ্ছে একটা চায়না প্রযুক্তির মেশিন। আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করলে আপনি এই মেশিনটা সংগ্রহ করতে পারবেন। এই আধুনিক চায়না প্রযুক্তির এই মেশিনটাতে আপনি একসঙ্গে চাল থেকে কুড়া আলাদা করা, পলিশ করা, তারপর ভাঙা চাল আলাদা করা, পাথর বা এ ধরনের ময়লা আবর্জনা আলাদা করা, বস্তাবন্দি করা, সব কিছু কিন্তু আপনি একসাথেই করতে পারবেন একটা মেশিন দিয়ে। তো এটা কিন্তু একটা ভালো প্লাস পয়েন্ট। যদি আপনি এই সময়ে এসে একটা আধুনিক প্রযুক্তির রাইস মিলের ব্যবসা করতে চান, তাহলে আপনার একটা মেশিন দিয়েই যেন সব কাজ হয়ে যায়, এরকম একটা মেশিন প্রতিস্থাপন করলে সবচেয়ে ভালো কাজ হবে। তো যদি আপনি এই ধরনের স্টিম থেকে শুরু করে, ড্রাইং থেকে শুরু করে আপনার বস্তাবন্দি করা পর্যন্ত যদি একটা মেশিন নিতে চান, তাহলে কেমন দাম লাগবে? এটা ডিপেন্ড করে আসলে উৎপাদন সক্ষমতার উপর।
আপনি যত বেশি উৎপাদন ক্ষমতা সম্পন্ন মেশিন নিতে চান তত বেশি দাম পড়বে। এক্ষেত্রে আপনি শুরু করার জন্য 10 লাখ টাকার উপরে 12 লাখ টাকার 10 থেকে 12 লক্ষ টাকার মতো প্রয়োজন হবে একটা মিনি রাইস মিল স্থাপন করার ক্ষেত্রে। তো আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনার বাজেট অনুসারে আরো ছোট বড় বিভিন্ন ধরনের মেশিন আপনাকে সংগ্রহ করে দেয়া যাবে, ইম্পোর্ট করে দেয়া যাবে। এখন কথা হচ্ছে যে এই মেশিন চালানোর জন্য কেমন বিদ্যুতের প্রয়োজন। দেখুন, এ ধরনের একটা মেশিন চালানোর জন্য সাধারণত 5 ঘোড়া বা 15 ঘোড়া পর্যন্ত মেশিনের মোটরের প্রয়োজন হয়। 5 ঘোড়া থেকে 15 ঘোড়া মোটর চালানোর জন্য সাধারণত 220 ভোল্টে হবে না, আপনার কমার্শিয়াল লাইন অথবা 380 ভোল্টের প্রয়োজন হবে। তো সে ধরনের লাইন নিয়ে আপনাকে এই ব্যবসাটা করতে হবে। বিদ্যুৎ খরচ কেমন? বিদ্যুৎ খরচ বর্তমানে আধুনিক যে কোনো মেশিনে আপনারা জানেন অন্যান্য মেশিনের তুলনায় কম বিদ্যুৎ খরচ হয়। তো সেক্ষেত্রে আপনি আরও বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করলে আপনি বাকি তথ্যগুলো জানতে পারবেন। এই মেশিনগুলো আসলে চায়না প্রযুক্তির মেশিন, এগুলো আসলে রেডি স্টকে থাকে না। আপনার যদি মেশিনের প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে হবে, আপনার প্রয়োজন অনুসারে চায়না থেকে মেশিন ইম্পোর্ট করে দেওয়া হবে। আর দামের ক্ষেত্রে আসলে 10 থেকে 12 লক্ষ টাকা যে বললাম, এটা আসলে ফিক্সড নয়, কারণ ডলারের রেট ওঠানামা করে। আবার দেখা যায় যে বাংলাদেশে কাস্টম বিল, এই নানান শিপিং খরচ, তারপরে শিপে আটকে থাকা নানান বিষয়ের উপর ডিপেন্ড করে আসলে অনেক সময় দামের ওঠানামা করে। তো অবশ্যই আপনি যোগাযোগ করলে একটা বেস্ট প্রাইসে সহজভাবে কিভাবে আপনাকে একটা সহজ সমাধান দেওয়া যায় সেভাবে চেষ্টা করা হবে। শুধুমাত্র এই রাইস মিল প্রতিস্থাপনের জন্যই নয়, আপনি যদি আপনার অন্য কোনো ব্যবসার প্রতি প্যাশন থাকে তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখান থেকে আপনি যে কোনো ব্যবসার জন্য সাপোর্ট নিতে পারবেন, যে কোনো ব্যবসা শুরু করার জন্য আপনি বিভিন্ন ধরনের মেশিনের সাপোর্ট পেয়ে যাবেন। তো এই অটো মিনি রাইস মিলটা যদি আপনি স্থাপন করতে চান, কি ধরনের টেকনিক্যাল সাপোর্ট লাগবে, কি ধরনের মেশিন লাগবে, কি ধরনের উপকরণ লাগবে, কি ধরনের জনবল লাগবে, কি ধরনের ট্রেনিং লাগবে, কি ধরনের সার্ভিস, সব কিছুই কিন্তু আপনারা এই রাইডার গ্রুপের কাছ থেকে পেয়ে যাবেন। তাই অতি সত্বর যোগাযোগ করুন। যারা মোটামুটিভাবে 10-12 লক্ষ টাকার মধ্যে একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন, ইনভেস্ট করার জায়গা পাচ্ছেন না, তারা এটা একটু ভেবে দেখতে পারেন। আশা রাখা যায় যে আপনি এখান থেকে লাভবান হবেন। আজকের আলোচনা আসলে এখানেই শেষ করতে চাচ্ছি। মোটামুটিভাবে আমার কাছে মনে হয় আর বলার তেমন কিছু নেই। যদি আপনার মনে হয় আরও কিছু বলার বাকি রয়েছে তাহলে কমেন্টে জানাতে পারেন। ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাকে উত্তর দেওয়ার জন্য। দেখা হবে আবারও। আর যদি আপনার বিস্তারিত আরও তথ্য জানার থাকে, অন্য কোনো বিষয়ে কৌতূহল থাকে বা এই ব্যবসা সম্পর্কে আরও নতুন কিছু তথ্য জানার থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ সঠিক সমাধান পাবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ। ও মুখে ফেনা উঠে গেছে।